কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। কুমিল্লায় সিএনজিতে উৎপেতে থাকা যাত্রীবেশে 4 ছিনতাইকারীর হাতে খুন হন কাস্টম কর্মকর্তা বুলেট বৈরাগী। মোবাইল টাকা কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় চলন্ত সিএনজি থেকে। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তারের পর কাউরান বাজার সংবাদ সম্মেলনে র্যাব জানায় অভিযুক্ত সবাই পেশাদার ছিনতাইকারী ও কয়েকটি মামলার আসামি। বাবা মায়ের একমাত্র সন্তান বুলেট বৈরাগী পড়াশোনা শেষে 41তম বিসিএসে নন ক্যাডার হিসেবে যোগ দেন রাজস্ব কর্মকর্তা হিসেবে। গেল 24 এপ্রিল বুনাইদি প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কাস্টম কর্মকর্তা বৈরাগী ফিরছিলেন কুমিল্লায়। কাছাকাছি স্থানে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে বুলেটের একাধিকবার আলাপ হয়, তবে বাড়ি ফেরা হয়নি তার। এ ঘটনায় সরাসরি জড়িত থাকা 4 জন ও বুলেট বৈরাগীর মোবাইল ব্যবহার করা একজনকে আটক করেছে র্যাব 11। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঘটনার দিন রাত 3টায় কুমিল্লা থেকে বাসায় যেতে সিএনজিতে ওঠেন বুলেট বৈরাগী। তবে আগে থেকেই সিএনজিতে বসা ছিল 4 অভিযুক্ত। এমন সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে মাথায় ঘাড়ে একাধিক আঘাত করে অভিযুক্তরা। ধস্তাধস্তির এক পর্যায়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে ঘটনাস্থলে মারা যায় সে। পরদিন সকালে কোটবাড়ির একটি হোটেলের পাশ থেকে মরদেহ পাওয়া যায়। র্যাব সদর দপ্তরের উইং কমান্ডার মিডিয়া MZM ইন্তেখাব চৌধুরী বলেন, কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। MZM ইন্তেখাব চৌধুরী বলেন, নিখোঁজের 12 ঘন্টা পর 25 এপ্রিল সকাল 8:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কেবল ছিনতাইয়ের উদ্দেশ্যেই বুলেটকে হত্যা করা হয় ধারণা র্যাবের। তবে এই ঘটনায় অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।